নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত সমাধানী এই গল্পের চ্যানেলে। আমি কিন্তু প্রতিদিনই আপনাদের সংসারে ঘটে যাওয়া বাস্তব কিছু কথা গল্পের আকারে বলি। আমি কোনো ম্যাগাজিন বা গল্পের বই থেকে গল্প বলি না। আপনাদের হয়তো মনে হতে পারে তাহলে আমরা তো বাস্তবে প্রতিনিয়ত এই জিনিসগুলোর মধ্যে দিয়েই যাই, তাহলে কেন গল্প শুনবো? কিন্তু আমরা সত্যি প্রত্যেকেই এই বিষয়টার উপর দিয়ে কিন্তু প্রতিনিয়ত চলছি, কিন্তু আমরা না দিনে দিনে প্রতিযোগিতার সাথে পাল্লা দিতে গিয়ে একটা মেশিন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের প্রতিদিন যে কাজগুলো থাকে সেগুলো আমাদের করতেই হবে, যেভাবেই হোক কমপ্লিট করতেই হবে, এই ভেবে আমরা করে যাই। তার জন্য কতটা কোথায় থামতে হবে অথবা কোথায় গিয়ে কোনটা ধরতে হবে, এটা আমরা হিসেব থেকে একটু গুলিয়ে ফেলি। এইখানে হয়ে যায় গন্ডগোল। এই কারণে আমাদের সামনে যদি কখনো কখনো কেউ কোনো গল্প বলে, বাস্তবে আমরা অনেক সময় স্কুলে অথবা কোনো ক্লাবে গিয়ে বা অথবা কোনো ভিড়ে অর্থাৎ ব্যাংকে বিভিন্ন কাজের মধ্যে গিয়ে যখন কোনো দিদিরা একসাথে হয়, অনেক সময় অনেকেই সংসারের গল্প করে। কেউ হয়তো নিজেরটার থেকে শিখতে পাচ্ছে না, কিন্তু অন্য কেউ কিছু বলছে, সেটা থেকে হয়তো আমরা অনেক সময় শুনে না কোনো একটা জ্ঞান নিয়ে নিই। কিন্তু হ্যাঁ, সেটা যে সবসময় সঠিক হবে সেটা না, কিন্তু আমরা নিয়ে নিই, অথচ নিজেই সেই কাজটা করছি আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে আমরা মানুষের ধর্ম, যে কোনো কিছু হয়তো নিজে করছি, সেটার থেকে যদি অন্য কিছু কেউ করে সেটা দেখে অথবা যদি কিছুর মাধ্যমে কানে শুনি, আমাদের তখন নিজেদের মনটাই আমাদের দৈনন্দিন জীবনে কাজ করার সেই জায়গায় চলে যায়। তো এইরকমই কিছু মনে ভেবে আমি এই চ্যানেলটা তৈরি করেছি। আমি একজন বাচ্চার মা, তাই আমার দৈনন্দিন জীবনে সেই অভিজ্ঞতাগুলোই আরো মায়েদের সাথে আমি শেয়ার করতে চাই। আপনাদের যদি এই গল্পগুলো ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অডিওটাতে, আর আপনাদের পরিচিত সমস্ত মায়ের কাছে কিন্তু এই অডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রতিদিন গল্পটা আপনার কাছেই আগে যাবে। এবার শুরু করছি গল্পের মেন কথা। আজ আমি গল্পটা 8 থেকে 10 বছরের কোনো বাচ্চার মধ্যে দিয়ে করছি। একদিনে তো 8 থেকে 10 বছর বাচ্চা হয়নি, তাকে ছোট থেকে বড় হয়ে 8 থেকে 10 বছরের মতো সময়টা লেগেছে। সেই সময়টা আমাদের মায়েদের বাচ্চার সাথে কোথায় ধরতে হবে আর কোথায় ছাড়তে হবে, এই বিষয়ে কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করেছি। অবশ্যই আপনাদের যদি কারোর এইখানে কোনো বক্তব্য থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি নিশ্চয়ই সেটা দেখব। হতে পারে আপনার থেকেও আমি কোনো অভিজ্ঞতা অথবা জ্ঞান নিয়ে পরের দিন সেটা গল্পের আকারে এই চ্যানেলে দেব। আমরা জানেন তো, মায়েরা প্রত্যেকেই তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। মায়েরা সন্তানের ভালোবাসার সম্পর্ক হচ্ছে চিরন্তন সত্য। কিন্তু এই জায়গাটাই আমরা যেসব মায়েরা অতিরিক্ত আগলে রাখার মানসিকতা থাকে না বাচ্চাকে, যে আমি এটা করব, আমি দেখব, আমি না হলে ও এটা পারে না, এই যে জায়গাটা আমাদের কিছু কিছু মায়ের থাকে সন্তানের প্রতি, তখন না সেটা মনস্তত্ত্বের ভাষায় ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিং বলা হয়। অর্থাৎ বাচ্চার প্রতি অগাধ ভালোবাসা মনে হলেও বাচ্চার ভবিষ্যতের জন্য অনেক বড় ক্ষতি করে ফেলে। এই বয়সের বাচ্চারা জানেন তো এখন চারপাশের দুনিয়াটাকে এক্সপ্লোর করার কথা, আর সেখানে যদি এই বাচ্চাটা মা ছাড়া কাউকেই চিনতে না পারে, তবে তার পরিণতি কিন্তু ভবিষ্যতে বেশ জটিল হতে পারে। এই বাচ্চাগুলোর মনে তখন আত্মবিশ্বাসের অভাব হয়ে যায়, পরনির্ভরশীলতা হয়ে যায়। বাচ্চা যখন শুধু মায়ের কোলেই বড় হয়, অর্থাৎ যেসব মায়েরা আমরা সবসময় বলি ওকে আর কারোর কাছে দিও না, ও পড়ে যাবে, আরে ও একা খেতে পারে না, আমি আসছি খাইয়ে দেবো,
আরে ও পড়তে বসবে, আমি না গেলে বসতেই পারবে না। ও কিছু বোঝে না, জানে আমি ওকে বইটা বের করে দেবো, দেখিয়ে দেবো, তবে তো ও পড়বে। তো এরকম ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়। তখন বাচ্চার মনে না একটা ধারণা তৈরি হয়ে যায় যে আমি মাকে ছাড়া কিছু করতেই পারি না। তো এর ফলে কি হয়, সামান্য সামান্য কাজগুলো, যেমন জুতো পরা, স্কুলের ব্যাগ গুছানো, বা সামান্য কোনো সমস্যা যদি তার সামনে ধরা পড়ে, দৌড়ে মায়ের কাছে চলে আসবে। এইভাবে যদি বাচ্চা মায়ের সাথে কোথাও বেড়াতেও যায়, ধরো গরমের ছুটি অথবা পুজোর ছুটি পড়লে আমরা অনেক সময় মামার বাড়ি, ঠাকুমার বাড়ি, পিসির বাড়ি বেড়াতে যাই। তো সেখানে পিস্তত জ্যাঠত ভাই বোনেরা থাকে, অথবা একটু বিকেলে বেরিয়ে পাশে আরো কয়েকটা বাচ্চা থাকে খেলার জন্য। তো আমাদের এই বাচ্চারা যারা শুধু মা ছাড়া কিছুই বোঝে না, তারা কিন্তু তখন তাদের কারোর সাথেই মিশতে পারে না। অন্য ভাই বোনেরা যদি ডাকে মামার বাড়িতে বা পিসির বাড়িতে, এই রিন্টু আয় আয় খেলবি, আয় না আমরা খেলছি কত লুকোচুরি, আয় না কি মজা দেখ। বাচ্চাটার মনে কিন্তু খুব ইচ্ছে করে তাকিয়ে তাকিয়ে দেখলে যে আমি ওখানে যদি যেতে পারতাম, খেলতে পারতাম। ওকে কিন্তু সেই সময় বাধা হয়তো কেউ দিচ্ছে না, কিন্তু ও যেতে পারছে না। তার কারণ ও ভাবলেও মায়ের আঁচল ধরেই দাঁড়িয়ে রয়েছে। বাইরের জগৎটা না তখন একটা ভয়ের জায়গা বলে এসব বাচ্চাদের মনে হয়। এর ফলে তখন আর কোনো মানুষের সাথে ওরা কমফোর্টেবল করে না, অর্থাৎ বন্ধু বান্ধবের কাছে কমফোর্টেবল করে না। এই বয়সে কিন্তু বাচ্চারা একজন একজনের টিফিন ভাগ করে খায়, বা একসাথে বসে প্রজেক্ট করে, বা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কিন্তু যেসব বাচ্চারা শুধু মাকে ছাড়া কিছু বোঝে না, তারা কিন্তু এই সব কিছু থেকে দূরে তাকিয়ে তাকিয়ে খালি দেখে। এমনকি ক্লাসে যদি কোনো পড়া বুঝতে না পারে, একটু দাঁড়িয়ে যে টিচারকে জিজ্ঞেস করবে যে স্যার এটা কি, বা স্যার আমি এটা বলতে পারবো বলে সুন্দর করে পড়াটা বলা, তাও এরা মুখ চোরা হয়ে বসে থাকে। তার একটাই কারণ, তারা শুধু মায়ের সাথে কথা বলে, মায়ের সাহায্য ছাড়া কোনো কাজই করতে পারে না। তাই এরা যখনই বাইরে বেরোতে শুরু করে, এরা পাঁচজনের সাথে মেশার উপযোগী থাকে না। কিন্তু এটা বাস্তব সত্য আরো আরেকটা কথা, জীবন কিন্তু সবসময় সোজা মসৃণ হয় না। চোট, আঘাত, ব্যর্থতার মুখোমুখি হওয়াটাই একটা বড় হওয়ার অংশ। মা যখন বাচ্চাকে কাচের পুতুলের মতো আগলে রাখে, তখন বাচ্চা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। যদি পরীক্ষায় কোনো সময় 2 নম্বর কম পায় না, সে তখন ভাবে একটা নিজেই আর কি ভেঙে পড়ে, বা একটা পেন্সিল হারিয়ে যায়, অথবা একটা খাতা নষ্ট হয়ে যায় জল পড়ে, তখন এইসব ছোটখাটো ব্যাপারগুলোতে না সে তখন সামলাতে পারে না। আর এইসব দেখে না অনেক মা গর্ব করে, আমার বাচ্চা তো আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। না না, হয়তো তখন এই কথাটা বলে আত্মতৃপ্তি পায় যে সন্তান তাকে কত ভালোবাসে। কিন্তু এর ফলে মার চোখের আড়াল হলেই যে বাচ্চার মনে তীব্র নিরাপত্তাহীনতা কাজ করতে শুরু করে দেয়, এটা হয়তো মা তখনও বুঝতে পারে না। এই সব কিছুর মূলে যেটা গুরুত্বপূর্ণ কথা না, এটা যদি আমরা একটু বুঝতে পারি, তাহলেও হয়তো আমরা এই সমস্যা থেকে বেরোতে পারবো। সেটা হলো, যেমন গাছের শিকড় মাটির নিচে শক্ত হওয়া দরকার, সেই সাথে গাছের ডালপালাগুলোকেও কিন্তু চারিদিকে ছড়াতে দিতে হয়। সেই স্পেস দিয়েই কিন্তু গাছকে পোতা উচিত। মায়েদেরও বুঝতে হবে, বাচ্চাকে ভালোবাসার অর্থ মানে তাকে আঁচলে বেঁধে রাখা নয়, বরং এমন ভাবে মানুষ করতে হবে যে একদিন মা পাশে না থাকলে পৃথিবীর বুকে মাথা উঁচু করে আত্মবিশ্বাসের সাথে লড়াই করে বাঁচতে পারে। এইটা হলে মা যেখানেই থাকুক, তখনই সেখানেই মা শান্তি পাবে। না হলে এই প্রতিযোগিতার দিনে টিকে থাকাটা ভীষণ সমস্যা। আজ তাহলে এই পর্যন্তই থাক। আপনারা গল্পটা মন দিয়ে শুনবেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। কাল আসবো আবার নতুন কোনো গল্প আপনাদের সাথে শেয়ার করতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, বাচ্চাদের সাথে আনন্দ থাকুন। ধন্যবাদ।